আমি চাচ্ছি যে উনি আমাকে যতটা কষ্ট দিচ্ছেন ওর জন্য তার থেকে আরো বেশি কষ্ট হয়, ওনার জন্য ফাঁসি হয়। মানুষের মেয়েকে ধর্ষণ করতে পারে, সে ভাই তার নিজের মেয়েকে একসময় ধর্ষণ করবে, লিখে রাখেন। আজকের অ্যাকশন ফাঁসি চাই, ফাঁসি চাই। 12 বছরের শিশু বাচ্চা, স্কুল ছাত্র, আমি আর ফাঁসির হুকুম চাই, ফাঁসি চাই। ধর্ষণকারীর কি চাই? ফাঁসি চাই, ফাঁসি চাই। আজকের ফাঁসি চাই, ফাঁসি চাই। দ্রুত ফাঁসি চাই। 24 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো অ্যাকশন হলো না কেন জানতে চাই। কেন পুলিশ আসামিকে ধরেছে না জানতে চাই। ঈদগাহ মাঠ মসজিদ থেকে আমরা এর ধর্ষণের প্রতিবাদ জানাচ্ছি। আমরা সবাই আমাদের আসামিকে আমরা জেলে দেখতে চাই। পুলিশ ভাইরা কি করতেছেন আপনারা? এখনো কেন আসামি ধরতেছেন আপনারা? অ্যাকশন, 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 অ্যাকশন। যে বর্ষা ধর্ষণ হয়েছে তার আমি নাম বলে সম্পর্কে, আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি ধর্ষণ হওয়ার পরে তাকে যখন মেডিকেলে নিয়ে গেছে, তারপরে ওখান থেকে তথ্য নেওয়ার পরে কালকে রাত্রে আমি কালীগঞ্জ থানায় গিয়েছিলাম। থানার পুলিশরা যথেষ্ট পরিমাণ এ ব্যাপারে অ্যাক্টিভ আছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে, তারা মানে আর্জি লিখে নিয়েছে এবং তারা অ্যাক্টিভ আছে। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলে তারা আসামি গ্রেপ্তার করার জন্য তারা আশ্বাস দিয়েছে। বাংলার জমিনে এরকম অহরহ ঘটনা ঘটেছে, যা আশ্বাস হয়েছে, ফাঁসির রায় হয়েছে, কিন্তু ফাঁসি কোনোদিন কার্যকর হয় নাই। কার্যকর না হওয়ার কারণে আস্তে আস্তে আমরা এগুলো মোবাইলে দেখতাম, টিভিতে দেখতাম, সেই সব ঘটনা আজকে আমার ঘরে চলে আসছে। আজকে আমার নাতনি ধর্ষণ হয়েছে, কালকে আপনার ছেলে ধর্ষণ হবে, কালকে আপনার মেয়ে ধর্ষণ হবে, এইভাবে এলাকা নষ্ট হয়ে যাবে। এই জন্য এসব ক্ষেত্রে এত বড় ঘটনা ঘটার পরেও সবারই উচিত, যার ভিতরে মানুষের রক্ত আছে, সবারই এক বাক্যে বলা উচিত যে ধর্ষকের ফাঁসি চাই। কাঞ্চন সর, তুমি কি লেখাপড়া করো? হ্যাঁ, কোন ক্লাসে? ক্লাস 8-এ, কোন স্কুলে? কাকিনা মহিমারঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়। আচ্ছা, কি হয়েছে আজকে বলো তো? আজকে আমার আম্মু আমার ছোটো ভাইকে নিয়ে ডক্টরের কাছে আসছিল। আমি বাসায় একাই ছিলাম। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকার কারণে আমি বুঝতে পারলাম কে ডাকছে। শুধু এটুকু শুনছি যে গেটটা খুলো। তো আমি গেট খুলে দিচ্ছি। একটা লোক, সম্পর্কে আমার নানু ভাই, আমি নানু বলেই ডাকি। নাম কি? কি নাম ওই লোকের? কি করে উনি? ওনার বাসা কোথায় জানো? রংপুরে থাকে। উনি শেয়ারে একটা ক্লিনিক চালাচ্ছেন। আচ্ছা আচ্ছা। তো উনি বাসায় আসলেন আর বললেন যে তোমার আম্মু কোথায়। এখন আমি বলছি যে আমার আম্মু তো বাসায় নাই। উনি বললেন যে তোমার আম্মু কই গেছে। তো আমি বললাম যে ডক্টরের কাছে। তারপর উনি বললেন সাথে কে কেউ গেছে। আমি বলছিলাম যে হ্যাঁ গেছে। তখন উনি বললেন কে গেছে। আমি বলেছিলাম যে আমার খালামণি গেছে। তারপর খালামণির নামকে জিজ্ঞেস করলো, আমার খালামণির নম্বর নিল। তারপর এমনি গল্প করতে করতে হুট করে আমি ওইখানে বসেছিলাম। আমাকে বললো একটু এই পাশে আসো তো। আমি কিন্তু প্রথমে যাইনি। তারপর অনেক রকমের ডাকাডাকি করার পর আমি গেছি। তখন উনি আমাকে ঝাপটে ধরলেন। তারপরে আমাকে শারীরিকভাবে অনেক খারাপভাবে টাচ করলেন। আমি অনেকবার না করছিলাম, কিন্তু উনি কিছু শুনলেন না। তারপরে আমি চিৎকার করতে গেছিলাম, তখন আমার মুখ উনি ছাপায় ধরেন, আমাকে ধরে মারেন। তারপরে তোমাকে মারছো যখন বাধা দিতে গেছো বা চিৎকার করতে গেছো তখন তোমাকে মারছে? হ্যাঁ, মারছে। আচ্ছা। তারপর আমি আমার আম্মুকে যখন কল দিই তখন উনি পালায়া যায়। সবাই জানলো। উনি ততক্ষণে মেয়ে বোনে পালায় গেছে। তো তোমার সাথে কি জোর জবরদস্তি ধস্তাধস্তি করছিল? হ্যাঁ। তোমাকে ঘরের ভিতর নিয়ে খারাপ ইয়ে করছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওই লোকের নাম কি বললা? ইউসুফ। ইউসুফ। আমি চাচ্ছি যে উনি আমাকে যতটা কষ্ট দিচ্ছেন ওর জন্য তার থেকে আরো বেশি কষ্ট হয়, ওনার জন্য ফাঁসি হয়। আমার বাড়ি হলো কাঞ্চনসরেই, কানার বাজার থেকে দক্ষিণে। আচ্ছা, ওই যে শিশু, ওর নাম কি? বর্ষা। বর্ষা, হ্যাঁ। সে আপনার কি হয়? ভাগ্নি হয়। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি কানাবাজার প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশে। আমরা ডাক্তারের কাছে আসছিলাম ওই বাচ্চা নিয়ে, ওর ছোটো ভাইকে নিয়ে। তারপরে ফোন দিয়ে বলছে যে এরকম আম্মু এসব নানু আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আমার ধর্ষণ করছে, বাজে বাজে জায়গায় টাচ করছে, আমার মুখ ছাপায় ধরছে, আমাকে মারছে, আমি চিল্লাতে চাইছি, এরকম করে বলছে। পরে আমরা এখানকে যাই দেখি সত্যি কাঁদতেছে। বাড়িতে অনেক লোকজন সব জমা হয়ে গেছে। পরে এই যে আমরা কালীগঞ্জ নিয়ে গেছি। কালীগঞ্জ
কোথায় নিয়ে গেছিলেন? হাসপাতালে। হুম। হাসপাতালে নিয়ে গেছি, পরে হলো হাসপাতালে ভর্তি করে নাই, বলছে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করতে, পরে যে এখানে নিয়ে এসে ভর্তি করছি। ডাক্তার কিছু বলছে? হ্যাঁ বলছে, কি বলছে? বলছে সব পজিটিভ, সব মানে রিপোর্ট সব মানে 100% শিওর। মানে যেই খারাপ কাজ হওয়ার সম্ভাবনা সেটা ছিল হয়েছে, হ্যাঁ বা হ্যাঁ ধারণা করছিলেন ওইটা হয়েছে, হয়েছে, ডাক্তার হ্যাঁ। তাই বলছে। আমরা অ্যাকচুয়ালি এটা পরীক্ষা করার জন্য মানে আনা যে হলো ছোট বাচ্চা যেহেতু, সেই কারণে শিওর হওয়ার জন্য আমরা এই পরীক্ষাটা করলাম। তো ঘটনা সত্যি, কে বললে ঘটনা সত্য? ডাক্তার বলছে। এখন কি চাচ্ছেন? এখন এর কঠিন থেকে কঠিনতম শাস্তি চাচ্ছি। কার শাস্তি চাচ্ছেন? ধর্ষণকারী নাম কি তার? ইউসুফ। তার বাবার নাম জানেন? হ্যাঁ, আসমত আলী, বাড়ি কানার বাজার। কোথায় এটা? কানার বাজারের উত্তরে বাড়ি। শুধু এই- শুধু ধর্ষণকারী না, আচ্ছা, এর ওয়ার্ড প্রত্যেকটা ভাই। কোন ওয়ার্ড সেটা? 9 নম্বর কোন ইউনিয়ন? তুষভান্ডার, উপজেলা কি? কালীগঞ্জ, জেলা? লালমনিরহাট। এখন কি চাচ্ছেন আরেকবার বলেন কথা। মানে কঠিন থেকে কঠিনতম শাস্তি চাচ্ছি, মানে এমন শাস্তি হোক যে এরকম ভুলভাল কাজ যেন পৃথিবীতে আর কোনো ব্যক্তি না করতে পারে, এরকম বিচার চাই।